থাকে, অনেকে অনেক রাত পর্যন্ত পড়তে পারে, অনেকে সকালে ভোরে উঠে পড়ে। তো আমার মেইনলি হচ্ছে আমি রাতে একটু আগে আগে ঘুমিয়ে পড়তাম, সকালে উঠে পড়তাম, আবার দিনেও হচ্ছে ব্রেকে ব্রেকে পড়ালেখা করতাম। তো এভাবে হচ্ছে ব্রেক নিয়ে নিয়ে প্রোমোডোর টেকনিকে পড়ালেখা করলে এটা আমার জন্য অনেক বেশি এফেক্টিভ হতো। আর এই স্টাইলেই হচ্ছে আমরা পড়তাম। তো আসলে রুটিনটা মেইনলি স্টুডেন্টের নিজের, যে ওই কোন সময়টা সবচেয়ে বেশি মনোযোগ দেয় ওভাবে। অ্যাডমিশনের জন্য শুরু থেকে তোমরা মুখস্থ পাঠটাতে বেশি জোর দিতে পারো। যেমন হচ্ছে বাংলাতে হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, সমাস, বাগধারা, এগুলো ভালো করে পড়তে পারো। আর কিছুদিন পর পর এগুলো রিভিশন দিতে পারো যাতে তোমরা সেগুলো ভুলে না যাও। আর ইংলিশের ক্ষেত্রে যে সকল মুখস্থ পাঠ রয়েছে যেমন সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ভোকাবুলারিটা এনরিচ করতে হবে তোমাদেরকে। তো সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো বারবার পড়ে বারবার রিভিশন দিতে পারো যাতে তোমরা সেগুলো ভুলে না যাও। আর এছাড়া ইংলিশ বাংলার টেক্সট বুকটা থরোলি পড়তে হবে খুবই ভালোভাবে, তাহলে তোমরা অ্যাডমিশনে ভালো করতে পারবে, এই আমার বিশ্বাস। তোমরা যারা চিন্তায় আসো যে আমি আমার অ্যাডমিশন জার্নিটা কিভাবে শুরু করব, তোমাদের জন্য বলতে চাই তোমরা তোমাদের মুখস্থ পাঠটা দিয়ে স্টার্ট করতে পারো। যেমন বাংলায় মুখস্থ অংশ রয়েছে বাগধারা, এক কথায় প্রকাশ, সমাস, তারপর এগুলো দিয়ে তোমরা হচ্ছে পড়াটা শুরু করতে পারো। কিছুদিন পর পর তোমাদের রিভিশন দিতে হবে যাতে তোমরা সেগুলো ভুলে না যাও। আর ইংলিশে ভোকাবুলারি সাইডটা এনরিচ করাটা খুবই জরুরি। আর এজন্য তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো দিয়ে তোমরা পড়াটা স্টার্ট করতে পারো। আর এটা ডেইলি পড়তে হবে, প্রতিদিন কিছুটা সময় রাখতে হবে সেটা পড়ার জন্য এবং পরবর্তী দিনে রিভিশন দেওয়ার জন্য যাতে তোমাদের এগুলো মনে থাকে। আর এভাবেই তোমরা হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নি পড়াটা শুরু করতে পারো। এছাড়াও তোমাদের এইচএসসি যে টেক্সট বুক রয়েছে বাংলা, ইংলিশ, ওগুলোকে খুবই ভালো করে পড়তে হবে। তো এতে তোমাদের হচ্ছে অ্যাডমিশনে খুবই কাজে দেবে। আসলে রেজাল্টের দিন সকাল থেকেই অনেক ভয়ে ছিলাম যে চান্স হয়তো পাবো না, কিন্তু সকাল থেকে জন্য কান্নাকাটি করতেছিলাম। তো আমার সাথে মা ছিল, তো আমার ভাইয়ের ফোন দিয়ে জানানোর কথা ছিল রেজাল্ট বের করেছে, চান্স পেয়েছি কিনা। তো ফোন আসে না, তো ভয় আরও বাড়তে থাকে, আমি কাঁদতে থাকি। এক সময় আম্মুকে ভাইয়া ফোন দেয় আর বলে যে আলহামদুলিল্লাহ আমি ডিউতে চান্স পেয়েছি। তো তখন আসলে ওই অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। তো আমার কান্নাকাটি দেখে আম্মুও কাঁদা শুরু করে। তো এই তো এভাবেই হচ্ছে একটা আনএক্সপেক্টেড একটা সুন্দর একটা দিন হয়ে এত কষ্টের পরে সেই কষ্টটা সার্থক হয়, আর ওই অনুভূতিটাই ছিল অন্যরকম। আশা করি তুমিও একদিন এরকম একটা দিন পাবে যদি তুমি ঠিকঠাক মতো পরিশ্রম করো, কঠোর সাধনা অধ্যাবসায়ের মাধ্যমে। ইনশাল্লাহ তুমিও একদিন এরকম আমার মতো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে। পরিশ্রম করলে যে আসলে সাফল্য পাওয়া যায় সেটা তো তোমরা দেখছোই। আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ঠিক মতো পরিশ্রম করো, আশা করি ইনশাল্লাহ আগামী বছর তোমরা তোমাদের জার্নিটা শেয়ার করতে পারবে।